আজ আমার ছেলের জন্মদিন, তাই সকালবেলা উঠেই স্নান টান করে বেরিয়ে পড়লাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। ছেলে আর আমি দুজনা মিলে পুজো দিতে গেলাম। মায়ের কাছে একটু প্রার্থনা করে যাই, ছেলেটা যেন ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, হয়ে সবার পাশে যেন থাকতে পারে। মার কাছে সেই কামনাই করলাম। এখানে আসলে মনটা বেশ ভরে যায়। কোনো কিছু হলেই আমি এখানে আসি, খুব ভালো লাগে আমার এই সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আসতে। মার কাছে বসলেই মনে হচ্ছে সব শান্তি। ছেলেকে নিয়ে আসলাম, খুব ভালো করে পুজো দেওয়া হলো। ঠাকুরমশাই খুব ভালো করে পুজো দিলেন। দেখো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি দূরে থাকো, কৃষ্ণনগরের বাইরে যদি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে না এসে থাকো, তাহলে একবার আসবে, দেখবে খুব ভালো লাগবে। আসলে মনটা শান্তি পাবে, মনে শান্তি পাবে, দেখবে খুব ভালো লাগবে। আর যদি যাদের কৃষ্ণনগরে বাড়ি, তারা তো আসেই প্রত্যেকটা অনুষ্ঠান অকেশনে পুজো দিতে। আমি যখনই কোনো কিছু হয় তখনই মায়ের ওখানে যাই, মার কাছে সবই জানাই, ভালো মন্দ সব কিছুই। এখানে অনেক ছোট ছোট আরও শিব মন্দির, শিব আছে, গণেশ আছে, আর রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে। খুব ভালো লাগে ঘুরে থাকতে দেখতে। এখানে আসলে পরে দেখো সব কিছুই তোমাদের দেখাচ্ছি। শান্তির জায়গা, ঠাকুরের জায়গা মানেই শান্তির জায়গা। এখানে এসে শান্তি পাওয়া যায়। দেখো ঘুরে ঘুরে সব ধূপকাঠি দেখাচ্ছি ধরিয়ে। খুব ভালো লাগলো, শান্তি পেলাম। মার কাছে সব কিছু জানিয়ে গেলাম। এখন মা যা কৃপা করবেন তাই হবে। তোমরাও আশীর্বাদ করো আমার ছেলেকে। আমার ছেলে যেন খুব ভালো মানুষ হয়। শুধু অর্থ উপার্জন করলেই বড় মানুষ হয় না, বড় লোক সেটা বড় লোক হয়, কিন্তু ভালো মানুষ, বড় মানুষ হতে গেলে তার মনুষ্যত্বটা বেশি প্রয়োজন। তাই সেটাই যেন আমার ছেলের হয়, সেটাই আমি প্রার্থনা করি। আর তোমাদেরও বলছি একটু আশীর্বাদ করো, আমার ছেলে যেন ভালো মানুষ হতে পারে, সবার পাশে থাকতে পারে, সেই কামনা করো তোমরা। দেখো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আশীর্বাদ